নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি দুর্দান্ত স্বাদে অন্যরকম একটা মুখরোচক রেসিপি নিয়ে। সেটা হচ্ছে পুর ভরা পুঁই শাক পাতার বড়া রেসিপি। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য নিয়ে নিয়েছি আমি কয়েকটি এখানে পুঁই শাক পাতা নিয়ে নিয়েছি, আর এটা আমার ছাদ বাগানের পুঁই শাক পাতা। ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি দুটো সিদ্ধ করা আলু। আমি আলু দুটো আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। এবার কাঁটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নেব, যাতে কোনো বড় দানা না থেকে যায়। আমি সব ম্যাশ করে নিয়েছি ভালোভাবে। এবারে নিয়ে নেব সামান্য পরিমাণে নুন, আর নিয়ে নেব ছোটো চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ি, আর এখানে জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করা আছে, সেটাই 1 চামচ নিয়ে নিলাম। আর এখানে বেশ কিছু ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাই নিয়ে নিলাম। আর 1 চামচ নিয়ে নেব টমেটোর সস। নিয়ে ভালোভাবে আলুটা আমি মেখে নেব। এই আলু মাখাটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আমি আলুটা সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নেব 3 চামচ বেসন, আর নিয়ে নেব 1 চামচ চালের গুঁড়ো। এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও নিতে পারেন। নিয়ে নেব সামান্য পরিমাণে নুন, আর কালারের জন্য নিয়ে নেব সামান্য হলুদ গুঁড়ি, আর নিয়ে নিলাম সামান্য লাল লঙ্কার গুঁড়ি। ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে একটু একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে পুরোটা জল দিতে যাবেন না, নাহলে পাতলা হয়ে যেতে পারে। আমি এরকম ঘনত্ব একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখুন। এবার পুঁই শাক পাতা আমি নিয়ে নিয়েছি, পুঁই পাতার উপরে আমি আলুর মিশ্রণটা এইভাবে পুরো উপরটাকে লাগিয়ে নেব সুন্দর করে, এইভাবে করে। দেখুন আমি এইভাবে লাগিয়ে নিয়েছি। এবার একটু মুড়ে নিয়েই একটা ভাঁজ করে দিয়ে একটু চেপে চেপে দিলে একদম লেগে থাকবে, খুলে যাবে না। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছুটা রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে বাটারে যে পুঁই পাতার মিশ্রণটা দিয়েছিলাম সেটাই আমি ভালো করে বাটারে চুবিয়ে চুবিয়ে এইভাবে দিয়ে দেবো, তেলে ছেড়ে দেবো। প্রথমে আমি 3টে দিয়ে দেবো। পুঁই পাতার বড়া আমার 3টে দেওয়া হয়ে গেলে, এক পাশ হয়ে গেলে এবার আমি উল্টে দেবো। উল্টে পাল্টে আমি মিডিয়াম টু লো আঁচে রেখে বড়াগুলোকে ভেজে নেব। আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একইভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি, একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। তুলে নিয়েই সার্ভ করে দিলাম পুঁই পাতা বড়ার রেসিপি। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে। দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও সুন্দর হয়েছিল। একবার হলে বন্ধুরা পুর ভরা পুঁই পাতার বড়া বানিয়ে খেয়ে দেখবেন, এটা খুবই ভালো লাগে খেতে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার